সবাইকে আমরা দলের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে স্বাগত জানাই। আজ 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপির কোনো এমপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। আজকে আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটি অন্তর্ভুক্তও করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তার সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে। তারপর কেবল সদস্যদের শপথ নেওয়ার আইনি ভিত্তি তৈরি হবে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, শপথের নির্দিষ্ট ফর্মটি সংবিধানের 3য় তফসিলে রয়েছে। বর্তমানে যে ফর্ম ব্যবহার করা হচ্ছে তা সাধারণ বা সাদা ফর্ম, যা সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের জন্য প্রযোজ্য নয়। বিএনপি জানিয়েছে, এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু টেকনিক্যাল এবং সাংবিধানিক অসঙ্গতির কারণে এখনও সংবিধান সংস্কার পরিষদের অংশ হতে রাজি হননি। সালাউদ্দিন আহমেদ আরও স্পষ্ট করেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তারা সংবিধান মেনে চলবেন এবং যথাযথ আইনি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত প্রক্রিয়ায় অংশ নেবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিএনপির এই অবস্থান সংবিধান এবং আইনি কাঠামোর প্রতি দলের প্রতিশ্রুতির পরিচায়ক। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব।